হ্যালো এভরিওয়ান, আমি এটা কি বানাচ্ছি তোমরা কি বলতে পারবে? আশা করি কিছুজন ভাববে হয়তো ছানা, কিন্তু না, এটা হচ্ছে নতুন গরুর দুধে, মানে যে গরু প্রথমবার মা হয়েছে বা প্রতিবার মা হওয়ার প্রথম এবং দ্বিতীয় দিনে যে দুধটা দেয়, এটা গ্যাঁজা দুধ বলে। সেই দুধে বানাচ্ছি গ্যাজলা। জীবনে প্রথমবার বানাচ্ছি, তবে এক্সাইটেড ভীষণ বানানোর জন্য। আর এটা খেতে অনেক টেস্টি। আমি খেয়েছি অনেকবার, কিন্তু বানাচ্ছি প্রথমবার। দুধটাকে বেশ সুন্দর করে জাল দিয়ে নিলেই এরকম নিজে থেকেই ছানা হয়ে যায়, ছানা কাটার মতো। তো ছানা হওয়ার পর ছানার জলটা যেটা আছে ওটা একটু টকটক ভাব হয়, ওটা ফেলে দিয়ে এই যে ছানাটা আছে এটাকে বেশ সুন্দর করে খুন্তির সাহায্যে একদম ভেঙে ভেঙে নিতে হবে, একদম ঝুরঝুরা বানাতে হবে। এটা যত বেশি এটা যত বেশি ঝুরঝুরা বানাবে তত কিন্তু খেতে স্বাদ হবে। এরকম ঝুরঝুর করে ভেঙে নেওয়ার পর এখানে তোমরা চিনিও দিতে পারো, তবে এটা আখের গুড়ের স্বাদ কিন্তু অনেক সুস্বাদু হয়। তো সেই জন্য আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি। অনেকে কম মিষ্টি বেশি মিষ্টি যে যেমন পছন্দ মতো দিতে পারো। আমি একটু বেশি মিষ্টি মিষ্টি একদম ঝুরঝুরে বানাবো। তবে দেখছি যত জাল দিচ্ছি কিন্তু জলটা বেরোচ্ছে। তবে কোনো সমস্যা নেই, এইটুকু জল মেরে নেওয়াই যাবে। তারপর এটাকে খুন্তির সাহায্যে একদম খুব অল্প আঁচে বেশ সুন্দর করে এরকম করে মিশিয়ে নিতে হবে। এরপর কন্টিনিউ নাড়তে হবে, কিন্তু না হলে যেহেতু গুড় আছে না, তলায় একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে আমি সিমে আঁচে করে কিছুক্ষণ ছেড়ে দিয়েছি। এরপর দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অলমোস্ট লাল লাল পাড়া হয়ে গেছে। এরকম করে 10-15 মিনিট মতো একটু মিডিয়াম, কোনোবার হাই কোনোবার লো ফ্লেমে এরকম করে নাড়তে থাকলেই মোটামুটি ঝুরঝুরে গাজা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আর এটা যারা বানাওনি তারা একবার বানিয়ে খেতে দেখতে পারো, দারুণ সুস্বাদু লাগে। তো আমিও প্রথমবার বানালাম, কিন্তু খেয়েছি অনেকবার। তো আমার মতো কে প্রথমবার এরকম বানিয়েছো বা কে অনেকবার খেয়েছো সেটা কমেন্ট করে তো দেখি।